গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে ঠাকুর মা স্বামীজির প্রণাম জানাই। আজকে আমি তোমাদের স্বামীজির জীবনে একটা স্মরণীয় ঘটনা সম্বন্ধে আলোচনা করে। প্রথমে আমরা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, তার প্রণাম মন্ত্র আমরা বলব। ওং থাপকায়স্য ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারায় বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়স্থিতায় প্রণমামি মম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তপহারি। আমি তোমাদের স্বামীজির জীবনের একটা স্মরণীয় ঘটনা আজকে পাঠ করে শোনাব। স্বামীজি বলতেন, বিরাট পুরুষদের মধ্যে মাঝে মাঝে যে ডিভাইন ডিসকন্টেন্ট, আধ্যাত্মিক অসন্তোষ দেখা যায়, স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল। তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন, সেই উদ্দেশ্য বুঝে আর সফল হবে না। তাহলে এই জীবন রেখে লাভ কি? অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন। এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্যপথ, তাই সারাদিন এক মুঠো ভিক্ষাও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছের নিচে শুয়ে পড়লেন। একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না। ভাবলেন, ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত। আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না, কাজেই আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার যদি খিদে মেটে, তাহলেই বা মন্দ কী। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন, যাতে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না। হঠাৎ এক মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন, হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, কিন্তু বাঘ আর ফিরে এলো না। এটা আমি তোমাদের পাঠ করলাম সবার স্বামীজি থেকে, স্বামীজির জীবনে একটি স্মরণীয় ঘটনা। থ্যাংক ইউ।